येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ॐ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीमद्भगवद्गीता पंचदश अध्याय। এই গীতার মূল যে তত্ত্ব তা শিরোনামের মধ্যে আছে, তা হলো কি পুরুষোত্তম যোগ। এটি হচ্ছে গীতার মূল তত্ত্ব। গীতার মধ্যে যে সাধনগুলো বলা হয়েছে, এই সাধনগুলো একমাত্র পুরুষোত্তমকে জ্ঞাত হওয়ার জন্যে। তো পুরুষোত্তম পুরুষ কি সেটা আমাদের বোঝা দরকার। পুরুষ তো আমরা সচরাচর আমাদের ব্যবহারিক জীবনে নারী পুরুষ ভাগ করে থাকি, তেমনি এই পারমার্থিক দর্শনেও এই বিভক্তি আছে, পুরুষ আর প্রকৃতি। ব্যবহারিক জগতে যেমন নারী পুরুষ, পারমার্থিক দর্শনে তেমনি পুরুষ এবং প্রকৃতি। তাইলে পুর শব্দের অর্থ সৃষ্টি, পুর শব্দের অর্থ সৃষ্টি, পুর শব্দের অর্থ দেহ। আমরা তো পৌরসভা আছে, পুর শব্দের অর্থ নগরী। ঠিক তেমনি এই পুর শব্দের অর্থ সৃষ্টি, নগরী, ভগবানের নগর। এই পুর, এই পুরে তিনি বাস করেন এবং পুরকে তিনি প্রকাশ করেন, রক্ষা করেন, পুরের পরিণতি বিধান করেন। এই জন্য উনি পুরুষ। তো এইভাবে পুরের মধ্যে বাস করেন। যে পুর তো সমষ্টিপুর আছে, ব্যষ্টিপুরও আছে। পৃথক পৃথকভাবে আমাদের দেহগুলো, অনেকগুলো দেহ আছে, বৃক্ষ আদি, পশু পক্ষী ইত্যাদি অনেক পুরও আছে। প্রত্যেক পুরের মধ্যে তিনি থাকেন। কাজেই পুরে থাকেন বলে, তাহলে প্রথম মূলে ছিলেন তিনি পুরুষোত্তম, স্থূলে এলেন পুরুষ হলেন। এইভাবে আমাদের বুঝতে হবে কে পুরুষোত্তম। বেদ ঘোষণা করেছেন, কি ঘোষণা করেছেন? তাকে তো ভাষা দিয়ে বর্ণনা করা যায় না, কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, একটু আমরা ধারণা করতে পারি। সেটা হলো, আমরা ঈশ্বর বলি, বেদ ব্রহ্ম বলেন। ব্রহ্মের দুটো অবস্থা কল্পনা করা হয়েছে, একটা প্রকৃতিস্থ আর একটা প্রকৃতির অতীত। যখন সৃষ্টি থাকে না, তখন তো প্রকৃতি নেই, তখন তো তিনি ছিলেন, আছেন। এই একটি অবস্থা। আর সৃষ্টি থাকলে এই সৃষ্টিটা কোথায় রেখেছেন তিনি? সৃষ্টির পূর্বে তিনি মাত্র ছিলেন, তিনি ছাড়া কিছুই ছিল না।
তাহলে সৃষ্টিগুলো করে রাখলেন কোথায় তিনি? তার বাইরে কিন্তু কোনো জায়গা আছে নেই। তিনি তার ভিতরে, সৃষ্টিটা সব তার ভিতরে, বাইরে না। তো তার ভিতরে যেহেতু সৃষ্টি, তো সৃষ্টির ভিতরে তিনি, তো সৃষ্টি তো ক্রমে 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 বিস্তৃত হয়েছে। এই প্রথম অবস্থায় সৃষ্টি যখন হবে, তখন সেই সৃষ্টির অতীত যে ব্রহ্ম, সেই ব্রহ্মের মধ্যে ব্রহ্মশক্তি নিহিত অবস্থায় ছিল, সাম্য অবস্থায় ছিল। শক্তির কোনো প্রয়োগ দেখা যায়নি তখন। তিনি নিশ্চলভাবে ছিলেন, আর সৃষ্টি তো সচল। তো সচল করতে হলে এ ব্রহ্মশক্তি তিনি জাগলেন, এ সচল শক্তি জাগলেন। তার নাম হচ্ছে আদ্যাশক্তি, অব্যাকৃতা প্রকৃতি মায়া। তার আবির্ভাব হলো। এখনো সৃষ্টি হয় নাই, তিনি এসছেন মূলা প্রকৃতি। কোথায় এলেন তিনি? ব্রহ্মের ভিতরে, ব্রহ্মের ভিতরেই তিনি জাগলেন। তো ব্রহ্ম তিনি কোথায় যাবেন? তিনি তো সর্বত্র আছেন, এখন প্রকৃতির ভিতরে আছেন, বাইরেও আছেন। এই আদ্যাশক্তি মহামায়াকে অধিকার করে মায়াধীশ হয়ে, মায়াতে অনুসূত হয়ে, মায়ার মধ্যে যিনি বিবর্তন ঘটান, তিনি পুরুষোত্তম। তার উপাসনা, তাকে জানা বলা হয়েছে এখানে। যিনি সৃষ্টির পূর্বে যিনি ছিলেন, তার আলোচনা এখানে হচ্ছে না। এখানে আলোচনা হচ্ছে সৃষ্টির মধ্যে যিনি এসেছেন। কারণ আমাদেরকে, আমরা যদি আমাদের কল্যাণ চাই, তাহলে সৃষ্টির মধ্যে, আমাদের মধ্যে যে তিনি আছেন, তাকে সেখান থেকে খুঁজে নিতে হবে। সেজন্যই তিনি পুরুষোত্তম যোগ, ওই মূলা প্রকৃতিতে, প্রকৃতিকে তিনি অধিকার করে, মানে আত্মস্থ করে, প্রকৃতির মধ্যে প্রবেশ করে, প্রকৃতিকে ব্যাপ্ত করে, প্রকৃতির মধ্যে তিনি বিবর্তন ঘটাবেন, ঘটাচ্ছেন। তাই তিনি পুরুষোত্তম। এই যোগের নাম পুরুষোত্তম যোগ। আমাদের সাধনা হবে পুরুষোত্তমকে জানা। এটি হচ্ছে গীতার সাধনা। এই পুরুষোত্তম যোগে ভগবানজি বলছেন, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিদ। আমাদের বেদগ্রন্থ আছে, বেদগ্রন্থ পাঠ করে বেদবিদ হয়ে অনেকে। ভগবানজি বলছেন, বেদগ্রন্থ পাঠের কথা এখানে বলেননি। তিনি বললেন সেই কথাটি ঊর্ধ্বমূল থেকে শাখা প্রশাখা পর্যন্ত যা কিছু বিস্তৃত হয়েছে, বিস্তার হয়েছে, এটাকে সম্যক রূপে জানাই হচ্ছে বেদবিদ। তাই ঊর্ধ্বমূলম, মূলটা ঊর্ধ্বে। এই সংসারটাকে একটা বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। আর বৃক্ষের মূল তো নিচের দিকেই থাকে, মাটিতে। আর মূলটার কাজ কি? মূলটার কাজ হচ্ছে বৃক্ষটাকে ক্রমে 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 ক্রমে
বৃক্ষ আকারে রূপান্তরিত করা। বীজ ছিল, বীজ থেকে অঙ্কুর হয়েছে, অঙ্কুর থেকে ক্রমাক্রমে ক্রমে ক্রমে পূর্ণ বৃক্ষরূপে তাকে পরিণত করা। বৃক্ষের মূলের কাজ হচ্ছে এটি। তা আমাদের পুরুষোত্তম তিনি মূল। তার কাজ কি? এই সংসারটা ক্রমে 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 বিস্তার করা। এই বিস্তার করতে গিয়ে বৃক্ষের যেমন প্রধান মূল থাকে, শাখা মূল থাকে, অনেকগুলো শাখা মূল থাকে, এই বৃক্ষেরও প্রধান মূল আর শাখা মূল অনেক আছে। এই শাখা মূল, তারপরে পাতা পল্লব, কাণ্ড ইত্যাদি 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 হয়। তো ঊর্ধ্ব, ঊর্ধ্ব শব্দের অর্থ সূক্ষ্মাতীত, অসীম, অনন্ত, ব্যাপক। ঊর্ধ্ব শব্দের অর্থ এটি। এটা বুঝাবার জন্য আমরা একটা উপমা নিতে পারি। ঊর্ধ্বটা বুঝাবার জন্য কীভাবে বুঝাবো? যেটা সূক্ষ্মাতীত, সূক্ষ্ম বস্তু দিয়ে বলবো আমরা, সূক্ষ্ম বস্তু। এই সৃষ্টির মধ্যে আমাদের বোধগম্য যে অত্যন্ত সূক্ষ্ম বস্তু যেটি, সেটি আকাশ। এটা সূক্ষ্মতা হেতু এটা ব্যাপক, এটা অসীম। হ্যাঁ, এটাতে এই ঊর্ধ্ব কথা কি? এই ব্যাপকত্ব, অসীমত্ব বুঝাবার জন্য প্রয়োগ করা হয়েছে। আকাশটাকে যদি, তো আকাশের মধ্যে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডগুলো এমন করে আছে সৃষ্টি হওয়ার পর। এই আকাশের মধ্যেই বস্তুগুলো জন্ম হয়, টিকে থাকে, আকাশে বিলীন হয়। এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশের মধ্যে স্থিত, আকাশে উৎপন্ন, আকাশে বিলয় প্রাপ্ত হবে। তেমনিভাবে যিনি পুরুষোত্তম, তিনি আকাশস্থ প্রকৃতির একটি পরিণাম মাত্র। এটা তো একটা পরিণাম। এত সূক্ষ্ম, সে এত ব্যাপক হয়ে গেল। আর যিনি অপরিণামী, যিনি নিত্য, শাশ্বত, অচঞ্চল, তিনি আকাশ থেকেও অনেক ব্যাপক। আমরা এটা বুঝবো না, কারণ আমরা আকাশের চেয়ে ব্যাপক কিছু দেখতে পাচ্ছি না, অসীম আর কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আকাশটা তার ভিতরে, সেই পুরুষের, সে পরমাত্মার ভিতরে আকাশটা। এটা কেমনে এসছে? তিনি তো মায়াধীশ, তিনি তো মায়াকে অধিকার করে, মায়াতে অনুসৃত হয়ে, মায়াতে পরিব্যাপ্ত করে তিনি কি করলেন? একটা স্পন্দন দিলেন, একটা তরঙ্গ দিলেন, একটা বিবর্ত দিলেন। সেটা হলো মহত্তত্ত্ব, যাকে সমষ্টির বুদ্ধিতত্ত্ব বলাও হয়। এই মহত্তত্ত্ব থেকে ক্রমাগত অহং, অহং থেকে আকাশ, আকাশ থেকে বাতাস, বাতাস থেকে তেজ, তেজ থেকে জল, জল থেকে মৃত্তিকা। এগুলো তো স্থূল বস্তুর নাম বলেছি, কিন্তু আমি যে কথাগুলো বলছি বোঝার জন্য স্থূল বস্তুর নাম বলেছি। এগুলো স্থূল না, এগুলো এদের পরমাণু, অত্যন্ত সূক্ষ্ম অবস্থা। এই পঞ্চ তন্মাত্র সৃষ্টি করলেন।
হ্যাঁ, এইটা হচ্ছে অদশাখা। মূল, মহত্তত্ত্ব, অহং, পঞ্চতন্মাত্র, অদশাখা, এগুলো হচ্ছে মূলভাবে হলো। আর অগণিত প্রশাখা আছে, এগুলো এর পরে হবে। অগণিত প্রশাখা এগুলো এর পরে হবে। এই চরাচর বিশ্ব, স্থূল জগৎ, স্থূল জল, স্থূলকৃতি, স্থূল ইত্যাদি ইত্যাদি, এগুলো পরে হয়েছে। অদশাখম, প্রথমে আমরা অদশাখমের কথা বললাম। কোনটা? মহত্তত্ত্ব, অহং, পঞ্চতন্মাত্র, সমষ্টি। এগুলো সমষ্টির ব্যাপার। দেহ সম্পর্কে অনুরূপ, দেহে তো অনুপরা, হ্যাঁ, দেহের মধ্যে রূপ। এই অহং তত্ত্ব আসবে, অহং তত্ত্ব থেকে আর বাকিগুলো হবে। অদশাকম অসত্যম, অসত্য, অসত্য, অমানে নেই, সমানে কল্য পর্যন্ত, তমান স্থিতি। এটার কল্য পর্যন্ত স্থিতি নেই। এটার বলতে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডেতে যা আছে সব কিছুকেই বোঝানো হয়েছে। তবে আমাদের মানুষের গণনায় আমরা গণনা করি তো আমরা বুঝতে পারি না। অনন্তকালের তুলনায় এগুলো কত তুচ্ছ আমরা বুঝতে পারি না। মনে হয় যে একটা বিরাট সময় নিচ্ছে, দেখা যায় এই সূর্য আকাশের মধ্যে স্থিত আছে, এটা তো আমরা মরে যাব। আমরা কতবার আমাদের মধ্যে কত মানুষ মরবে, আগে মরেছে, এখন মরবো, আগামীতে মরবে, তবু সূর্য থাকবে। তার স্থিতিটা আমরা দীর্ঘকাল দেখতে পাচ্ছি, কিন্তু না, অনন্তকালের তুলনায় মাইক্রোস্কোপিক। এটা আমরা যে বুঝতে পারি না। অদশাকম, অসত্যম, স্থিতি নেই। আর আমরা, এটা একটা বৃক্ষ, এটা ঊর্ধ্বমূল অদশাকম। এটা তো আমরা দেখেছি মূলেই তিনি আছেন, পুরুষোত্তম। সেটা সমষ্টির মূল হোক আর দেহের মূল হোক, তিনি ছাড়া আর সব বিকারী, নশ্বর, এগুলো সব বিগত হয়ে যাবে, একটাও টিকে থাকবে না। কল্য পর্যন্ত তার অবস্থিতি নাই এই দেহের। তা অসত্যম প্রাহুর অব্যয়ম, তাকে অব্যয় বলা হয়েছে কেন? কারণ এই সৃষ্টিটা কখন আরম্ভ হয়েছিল, কখন শেষ হবে কেউ বলতে পারেন। এটা অনন্ত প্রবাহের মতো চলছে, এই জন্য অব্যয় বলা হয়েছে। প্রারব্ধম সন্ধানসী যস্য পর্ণানি, বেদসমূহ যার পাতা, বৃক্ষের পাতা, বৃক্ষের খাদ্যের যোগান দিয়ে বৃক্ষ তাকে পরিপুষ্ট করে পাতার সাহায্যে। তো সব গাছের পাতা সব ছিঁড়ে ফেলে দেন, পাতা গজাইতে দিবেন না, গাছটা কি অবস্থা হবে তখন দেখবেন। মাটি থেকে রস টেনে নিলেও গাছটা টিকে থাকতে পারবে না। পাতা গজাচ্ছে, কেটে ফেলবেন, গজাচ্ছে, কেটে ফেলবেন। পাতাটা পুষ্টি সাধন করে। আমাদের এই সংসার বৃক্ষের পুষ্টি সাধন কে করে? অর্থাৎ এই সংসারটাকে কে টিকিয়ে রেখেছে? বেদ। বেদেই টিকিয়ে রেখেছে। বেদ মানে কি? বেদ শব্দের অর্থ কর্ম। বেদ শব্দের অর্থ কর্ম, বেদ শব্দের অর্থ গুণ। গুণ আর কর্ম দ্বারা এই সংসার বৃক্ষটা টিকে আছে। কিভাবে টিকে আছে? দেবতা হইয়ে, মনুষ্য হইয়ে, পশু পাখি কীটপতঙ্গ হইয়ে, বৃক্ষলতা হইয়ে এইভাবে
এই বৃক্ষটি টিকে আছে কিসের দ্বারা? বাসনা, কর্মচেতনা, এগুলোর দ্বারা। এই জন্য বলা হয়েছে এই সংসার বৃক্ষটি কিভাবে টিকে আছে সত্য রজতম এই 3 গুণের দ্বারা। এই যেন গাছে যেমন আমরা জল দেই, জল দিলে প্রাণ সঞ্চার থাকে, তেমনি এই বৃক্ষের জল হচ্ছে সত্য রজ তমগুণ। এই গুণের দ্বারা বৃক্ষটা পুষ্ট হয়, এই জলের দ্বারা। তাতে কি হয়? নূতন নূতন পল্লব গজায়। পল্লব বৃক্ষের মধ্যে, এখানেও ত্রিগুণের জলসেচনে সেই নূতন নূতন পল্লব গজাবে। বিষয় বাসনা রূপ সাকাগ্র পল্লবে। তখন শুধু বিষয়ের বাসনা, বিষয় বাসনাতে নূতন নূতন পল্লব গজাবে। তো ভগবান বললেন এইভাবে এই সংসার বৃক্ষের মধ্যে কর্মের দ্বারা তারা বদ্ধ হয়ে থাকে। কে বদ্ধ হয়ে থাকে? জীবাত্মা বদ্ধ হয়ে থাকে বিষয় বাসনার দ্বারা। এই জীবাত্মাকে যদি এই কর্ম বন্ধন থেকে মুক্ত করতে হয়, তাহলে পুরুষোত্তমের সাধনা করতে হবে, পুরুষোত্তমকে জ্ঞাত হতে হবে। তখন বিষয় বাসনা আমাদের থাকবে না। আমরা কি করব? বৃক্ষটা দেখব, একটা বৃক্ষের মূল থেকে পূর্ণ বৃক্ষ পর্যন্ত, পুরোটা বৃক্ষ কেমন? না কি শুধু মূলটা বৃক্ষ, না পাতাগুলো বৃক্ষ? পুরোটাই বৃক্ষ না? তাইলে এই সংসার বৃক্ষটা মূল থেকে স্থূল পর্যন্ত সব কিছুই একটি বৃক্ষ। একটি বৃক্ষ, একটি বৃক্ষ মানে একটি চেতনা। এই একটি চেতনা বহুভাবে বিকশিত হয়েছে। কাজেই প্রতিটি বস্তুর ভিতরে সেই চেতনাটি অবস্থান, প্রতিটি বস্তুর ভিতরে সেই চেতনার অবস্থান। এই জন্যই সেই চেতনা ব্যতি রেখে আর কোনো বস্তুর অস্তিত্ব নেই। প্রথম বলছিলাম ব্রহ্মশক্তি তিনি জাগলেন, তাকে আমরা মায়া নামে আখ্যায়িত করি। মায়া শব্দের অর্থ মা অর্থ নাই, আ অর্থ আছে, এটার নাম হচ্ছে মায়া। তিনি নেই, তিনি আছেন। তাকে বোঝা যায় না, তার কার্যকে বোঝা যায়। তাইলে সেটাকে আমরা কি বলেছি? শক্তি, ব্রহ্ম শক্তি। শক্তিটাকে একটু ভাবা দরকার। সেই শক্তি তার প্রবণতা 3 রকম। শক্তির প্রবণতা 3 রকম। একটি প্রবণতা হচ্ছে আমি ক্রমাগত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সূক্ষ্ম স্থূল, স্থূলতর, স্থূলতম, এইভাবে আমি পরিণত হব।
শক্তির একটি অবস্থা, সে ক্রমাগত পরিবর্তন এই স্থূলতম বস্তুতে পরিণত হয়। এটি একটি প্রবণতা। আর এই যে বিবর্তনটা হচ্ছে, শক্তির একটি অবস্থা আছে স্থির, তার উপরেই হচ্ছে, এটা কখনো পরিবর্তন হয় না। এটা যেমনটি আছে তেমনটি থাকে। এটি একটি শক্তির প্রবণতা, স্থির হয়ে থাকেন। আর একটি প্রবণতা, স্থিরের উপর অস্থিরগুলো নাচে। এজন্য আমাদের কালী মূর্তিতে শক্তিকে স্থির করে রেখেছেন, শিবকে শটান কইয়া শুয়াই দিয়েছেন, আর তার উপর কালী নৃত্য করছেন। আরেকটা শক্তির প্রবণতা, তিনি আবার যে শক্তি স্থূল রূপ ধারণ করেছে, স্থূলতম রূপ ধারণ করেছে, তাকে আবার গলিয়ে ফেলা, ক্রমে ক্রমে রূপান্তর করে 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 গলিয়ে ফেলা। মানুষ যখন মরে যায় তখন লোকে বলে পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। মানুষ মারা গেলে তার উপাদানগুলো পঞ্চভূতে পরিণত হয়ে যায়। এই যে পরিবর্তনটা, ক্ষয়ের পরিবর্তন, একটা গঠনের পরিবর্তন আর একটা পরিণামের পরিবর্তন, ক্ষয়ের পরিবর্তন, এই দুইটা পরিবর্তন একটা স্থিত শক্তির উপর এটা চলছে। শক্তির এই তিন অবস্থাটা বিজ্ঞানের ভাষায়, যারা বিজ্ঞান পড়ে তারা কিছুটা আঁচ করতে পারে। আমাদের মতো সাধারণ মানুষগুলো যারা খাওয়া দাওয়া সংসার নিয়ে পড়ে আছি, এতগুলো ভাবার কি সুযোগ আমাদের আছে? নেই। তাই বলবো, আমাদের যেহেতু এতগুলো ভাবার সুযোগ নেই, চলুন না আমরা ধাপে ধাপে এগিয়ে যাই, ধাপে ধাপে এগিয়ে যাই। সেই ধাপগুলো কি? সেটা হচ্ছে সনাতন ধর্মের বিস্তৃত ব্যবস্থা। এই ধর্মে শাক্ত আছে, বৈষ্ণব আছে, গাণভট্ট আছে, সৌর আছে, শৈব আছে, অনেক শাখা। তা আবার অনেকে গ্রাম্য দেবদেবীর পূজা করে। এগুলো আবার গ্রাম্য, সব জায়গায় তাদের পুজো হয় না। এ কোনো গ্রামে হয়, হয়তো আরেক গ্রামে নেই। এরূপ কিছু গ্রাম্য দেবদেবতার পুজো আছে। আবার গৃহদেবতা, কুলদেবতা, কারো কুলে এই দেবতার পূজা করতে হয়, অন্য কুল করে না। এরূপ একেবারে নেটওয়ার্ক চারিদিকে বিস্তৃত আছে সনাতন ধর্মের নেটওয়ার্ক। যে অবস্থানে আছে সেই অবস্থানে ঈশ্বরকে দর্শন করুক। গ্রাম্য দেবতা হোক, তার মধ্যে তাকে দর্শন করুক। পূজা করার সময় ভাবুক সেই পরমেশ্বর গ্রাম্য দেবতা হিসাবে, আমার দেবতা হিসাবে আমার কাছে এই রূপটি ধারণ করে আছেন। তাইলে ধাপে 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 এগিয়ে যাওয়া যাবে, কর্মগুলো শোধন হবে এইভাবে করলে। সনাতন ধর্মের মতো সুযোগ আর কোনো ধর্মে নেই। কারণ অন্যান্য ধর্মে এক কথা, দুই কথা বলতে পারবে না। দুই কথা বললে অমনি কতল, তোমার জীবন রক্ষা করতে পারবে না। আমাদের এখানে দেখুন, ওই যে উত্তর ভারত, উত্তরাখণ্ড আরো অন্যান্য ভারতের বিশাল অংশ জুড়ে হনুমানজির পূজা হয়। হনুমানজির পূজা হয় না? পূজা হয়।
এবং অনেক ভক্ত হনুমানের। হনুমানজির পূজা তো বেদে লেখে নাই। আমাদের ভারতীয় সনাতন ধর্ম বলছে এমব্রেস করো। এটা বেদে কি আছে? নেই, এগুলো ভাবার দরকার নেই। এমব্রেস করো, ত্যাগ করো না, গ্রহণ করো। যে যথা মান প্রপদ্যন্তে তাঁস ততৈব বদান্য হও। যে আমাকে যেভাবে বাজনা করুক আমি তাকে সেভাবে অনুগ্রহ করবই। তো যারা হনুমান পূজা করে তারাও সিদ্ধি লাভ করেছে। দীনেন্দ্র শাস্ত্রী, সে তো এখন ভারতের মধ্যে খুব খ্যাত, বিখ্যাত। হ্যাঁ, তো হনুমানজির পূজা করে তিনিও তো দেখলাম যে অনেক খ্যাতি অর্জন করেছেন। ফেলবার কোথায় আছে? আসল রহস্যটা বুঝা, এটা তো হনুমান নয়, হনুমানের উদ্দরে আছে আমার ইষ্ট। আমরা তো ওই দুর্গা পূজা করেছি, অকাল বোধন মাটি দিয়ে একটা 10 হাত বিশিষ্ট মূর্তি বানিয়ে তাকে অলঙ্কার টলঙ্কার দিয়ে সাজিয়ে পুজো করেছি। তারপর সেটাকে পুজো করার পর তারপরে জলে বিসর্জন দিয়েছে। এটা যদি আমার ভগবান হতো তাহলে তো জলে বিসর্জন দিতাম না, এটা তো বুকে করে রেখে দিতাম চিরকাল, না রাখি না। কারণ এই রূপ নামের কে, এই রূপ এবং নামের অভ্যন্তরে আমার ইষ্ট আছেন। সেই নাম এবং রূপের অভ্যন্তরে যিনি আছেন আমরা তাকে পুজো করেছি। আর এই যে দুর্গা মূর্তিটা বানিয়েছিল কারিগর, সেই মূর্তিটা কমপ্লিটও করে নাই। পূর্ণ মূর্তি বানাতে পারে না। কেন পারে না? খড় দিয়ে বানাইতো, পিছন দিকে মূর্তিটা কমপ্লিট হয়নি। পিছন দিকে রং টং দেওয়া হলো, ওদিকে একটা কাপড় দিয়ে দেখে দিয়ে পিছনটা যেন দেখানো যায়। হ্যাঁ, অথচ তাকে রেখে আমরা পুজো করেছি। আমি তাকে পূজা, ওই মাটির ওই মূর্তিটাকে আমরা পুজো করি নাই। আমরা মাটির মূর্তির এই রূপ, ফুলের রূপ, এই নামের ভিতরে যিনি বাস করেছেন তাকে আমরা পুজো করেছি। আমরা সমাজের মধ্যে যারা যে অবস্থানে আছি, যাকে পুজো করছি তার বাইরের রূপটাকে নিয়ে নয়, তার ভিতরে কে আছেন তাকে ভাববেন। আমার ইষ্ট এই রূপে আমার কাছে আছেন, এই নামে আছেন আমার ভগবান, আমার পরমেশ্বর। এটি হলে ক্রমে 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 আমরা সেই পরম ঈশ্বরকে আমরা অনুভব করতে পারব। তো এখন অদস্য মূলান্যনুশান্তি অনুসন্ততানি কর্মানুবন্ধনে মনুষ্য লোকে ন রূপমাস্য ততোপলভ্যতে নান্তর না চাদি প্রতিষ্ঠা অশ্বত্থমেঘেন সুরের মূলম অসঙ্গ শস্ত্রের দৃঢ় চিত্তা। এই মন্ত্রটাই হচ্ছে আসল। এই মন্ত্রটা কি বললেন ভগবানজি? ন রূপম, এই অশ্বত্থ বৃক্ষের যে স্বরূপ, ন রূপম অশ্বইহ, এই সংসার বৃক্ষের স্বরূপটা উপলব্ধি করতে পারে না, জানে না। এটার আদি কি, অন্ত কি, স্থিতি কি, এগুলো মানুষ জানে না। এই অশ্বত্থ বৃক্ষের স্বরূপ আর তার আদি, তার স্থিতি, তার অন্ত, এগুলো জানে না। কারা কারা জানে না? যারা খাই দায় ঘুমায়, তারা খাই দায় ঘুমায়, সন্তান জন্ম দেয়, লালন পালন করে, এরা জানতে পারবে, জানে না। কারা জানে? যারা অনুসন্ধান করে,
এটার রূপ স্বরূপ কি, এটার আদি কি, এটার স্থিতি কি, এটা অন্ত কি। এটাতে প্রথম মন্ত্রেই বলে দিয়েছেন ভগবান অশ্বত্থম। এটার স্বরূপ কি, এটা অশ্বত্থম, বিনাশী, নশ্বর। এই বৃক্ষের নশ্বরতা, বৃক্ষের কতটুকু পর্যন্ত নশ্বরতা, মূলটা শুধু অবিনশ্বর, মূল ছাড়া স্থূল সব নশ্বর। এটি এই তত্ত্বটা বুঝা। এটা কারা জানে? যারা বিবেকী, যারা বিবেককে জাগায়, যারা সত্যকে অনুসন্ধান করে, যারা নিজের অস্তিত্বটাকে অনুসন্ধান করে, তারাই জানতে পারে। কি বললেন? এটা আদিঅন্ত তারা জানে না, তারা খায় যায় ঘুমাইয়েরা। যারা অনুসন্ধান করে, যাদের নিজের অস্তিত্বের সন্ধান করে, তারা জানতে পারে। তো কেমনে জানবা? হ্যাঁ, কেমনে জানবা? অসঙ্গ শাস্ত্রের ছোট্টা অবিচল বৈরাগ্যের খুসার মারিয়া বদ্ধমূলয়া সত্যে ছেদন করিয়া মূলস্থিত সেই বস্তু করন্বেষণ জনম হবে না আর লবিলে যে ধন। বললেন ভগবানজি, কি বললেন? বৈরাগ্য, বিরাগ, অসঙ্গ, আসক্তিহীনতা, আসক্তি। এই অসঙ্গ রূপ অস্ত্রের দ্বারা, অর্থাৎ এই বৃক্ষের প্রতি, এই পরিণামী বস্তুর প্রতি আমাদের মমতা যে জেগেছে, আমাদের মায়া যে জেগেছে, সেই মায়াটাকে, সেই মমতাকে, সে আসক্তিকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দিলে তাহলে সে মূলের সাক্ষাৎ পাবে। বৃক্ষ তো কেটে ফেলেছি অসঙ্গ দিয়ে, আর বৃক্ষ তো নাই, নিচে আছে কি? মূলটা। মূল সেই পরমেশ্বর, সেই পরমাত্মা, হ্যাঁ, তিনি আছেন। তাকে পাওয়া গেলে কি হয়? আরে ক্রম সূক্ষ্মতম, সূক্ষ্মতর, সূক্ষ্ম, স্থূল, স্থূলতর, স্থূলতম, আবার ক্ষয়, এগুলো আর হবে না। তোমাদের গতি তখন আমার মধ্যে হবে। আমি যেমন নিত্য শাশ্বত, তুমি আমার মধ্যে প্রবেশ করে নিত্য শাশ্বত হয়ে যাবে। জনম হবে না আর লভিলে যে ধন, এই ধন লাভ করলে আর জনম হয় না। সমগ্র সৃষ্টিটা ভগবানজি এই যে বললেন, আমরা যে পট্টার কথা বললাম, অবস্থাটা করলেন, ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যৎগত্বা নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেই পটটাকে, এই জগৎটাকে প্রকাশ করছে সূর্য, কিন্তু সূর্যের ক্ষমতা নাই কাকে প্রকাশ করবে। চন্দ্র, অগ্নি, কেউ তাকে প্রকাশ করতে পারে না। যেখানে গমন করলে আর পুনরাবৃত্তি হয় না, এই পরম ধাম, সেটা জাগতিক কোনো বস্তু তাকে প্রকাশ করতে পারে না। চন্দ্র, সূর্য, যা কিছু আছে জাগতিক বস্তু, তাকে
তারা প্রকাশ করতে পারে না, কারণ সবগুলোকেই তিনিই প্রকাশ করেন, তিনিই প্রকাশ করেন, কাজেই তিনি তো সব প্রকাশ। ত্রয়োদশ অধ্যায়ে শ্রী ভগবানজি বলেছেন সর্বত পানিপাদম তৎ, সেখানেই ওই মন্ত্রটার মধ্যে জ্যোতিষাম অপিত জ্যোতি, জ্যোতিগুলো তো প্রকাশ করে, বস্তুরে প্রকাশ করে জ্যোতি, জ্যোতিষাম জ্যোতিষসমূহের মধ্যে তজ্জ্যোতি, সেই জ্যোতির জ্যোতি, যেই জ্যোতিগুলো প্রকাশ করছে সেই জ্যোতির মধ্যে যে জ্যোতিটা আসলো সেই জ্যোতির মূল জ্যোতি থেকে এসেছে, জ্যোতিষভক্ত জ্যোতি। তমস পরমুচ্চতে, হ্যাঁ, তমের অতীত তিনি, সেখানে তম থাকে না, অন্ধকার থাকে না, অজ্ঞান থাকে না। ত্রয়োদশ অধ্যায়ে ভগবানজি বলছেন। তো এই যে অবস্থাটি আমাদের, এই যে মন্ত্রটি আমরা পড়লাম, তো ভগবানজি এই সমস্ত বস্তুর ভিতরে তিনি অবস্থান করছেন। আমাদের দেহের মধ্যে এতক্ষণ তো সমষ্টি বললাম, আমাদের দেহের মধ্যে ঊর্ধ্বমূলম, এই মূলটা এখানে ঊর্ধ্বমূলম, এটাকে শাস্ত্রের ভাষায় বলা হয়েছে সহস্রার। এই সহস্রার এই দেহের মূল, তিনি পরমেশ্বর, তিনি আত্মা, তিনি এই দেহের মধ্যে সর্বত্র আছেন। এই সহস্রার থেকে আমরা এই দেহের মধ্যে যদি সহস্রারের অনুসন্ধান করি, সহস্রারকে জানবার জন্য চেষ্টা করি, সাধন করি, ভজন করি, তাহলেও আর জন্ম হবে না। এটাকে লাভ করলে জন্ম হবে। এই ব্যষ্টি দেহের ক্ষেত্রে অনুরূপ, এই দেহের কোনো, এগুলো সব নশ্বর, একমাত্র অবিনশ্বর সেই চৈতন্য। তো তিনি বললেন পুরুষ আছে তিনটি, খর পুরুষ, অক্ষর পুরুষ, আর হচ্ছে পুরুষোত্তম। তো পুরুষোত্তম ভিন্ন ব্যতীত আর সব স্থায়ী না। খর পুরুষ মানে, আমি তো আগে বললাম, খর পুরুষ মানে ওই ব্রহ্মশক্তি, যেটা ক্রম গঠন করে, যেটা গঠিত হয় সেটা ক্ষয় হয়, এটা হচ্ছে খর পুরুষ। এটা একটি চেতনা, সেই চেতনাটি স্থূল রূপ ধারণ করে, আবার সেটা স্থূল রূপটা ক্রমে ক্রমে ধ্বংস হয়ে যায়। এইটা হচ্ছে খর পুরুষ, ওই শক্তিটি। আমাদের বলছেন ভগবানজি, দেখো ওই খর পুরুষকে, ওই যে শক্তিটি, যে চেতনাটি ক্রমস্থূল হয় এবং ক্রম বিনাশ হয়, সেটাকে ধরো না, সেটার উপাসনা করো না, খর পুরুষের অর্থাৎ স্থূল জগতের উপাসনা করো না, আর যেটা পরিণত হয় সেটার উপাসনা করো। স্থূল পুরুষ। অক্ষর পুরুষ, অক্ষর পুরুষকে যে চেতনাটি, যে শক্তিটি স্থির হয়ে বসে আছে, যার উপর এই খর নৃত্য করছে, সেটি একটি চেতনা, সেটা থাকে না, সেটা আমি নই। সেই চেতনাতে কি হয়েছে জানো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এগুলো হয়েছে। এরও টিকে থাকে না, এদেরও একদিন বিলীন হতে হবে। প্রথমে ব্রহ্মা বিলীন হবেন, তারপরে বিষ্ণু বিলীন হবেন, তার মহেশ্বর বিলীন হবেন। তারা থাকেন না, তারা কার্য ব্রহ্ম, তারা কারণ নহে।
সর্বকারণ কারণ নহে। তো আমরা তাদের পুজো করি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো করছি না? করছি, করব, আগেই বলেছি করব। তাদের বাদ দেব না। হনুমানকে যেমন পুজো করছি, সেই মহেশ্বরকে পুজো করব, ভাবব সেই পুরুষোত্তম, সেই পরমাত্মা এই মহেশ্বরের দেহটি নিয়ে আছেন, এই নাম এই রূপটি নিয়ে আছেন। তিনি নাম রূপের অতীত, তার উপাসনা করছি এই নাম রূপের মধ্য দিয়ে। এই চেতনা যদি রাখি তাহলে হয়ে গেল। আর যদি চেতনা রাখি এটা একটা দেবতা, তাহলে তো যজ্ঞ লাগবে বিষ্ণুর সাথে। বিষ্ণু উপাসক বলবে ওই শিব উপাসক এখানে এরা কেন করে, আর শিব উপাসক বলবে বিষ্ণু, কিচ্ছুই হবে না। হ্যাঁ, তত্ত্বটা জানতে হয়। যে যেটা করছে সেটাই ঠিক আছে, কিন্তু কার করছে পুজোটা সেটা জানা দরকার। ঈশ্বরকে ঈশ্বরত্ব এই মর্মে পূজা করছি, দেবত্ব এই মর্মে পূজা করছি না। ঈশ্বরের মধ্যে দেবত্ব আরোপ করে পূজা করছি না, ঈশ্বরকে ঈশ্বরেকেই পূজা করছি দেবের উপর ভিতর দিয়ে। এটি হচ্ছে উপাসনার কৌশল, সাধন কৌশল। আমরা যদি সে বেরিয়ে যাই, অনেকক্ষণ হয়ে গেল, এখন রেখে দিতে হবে, আর বেশি এগুতে পাচ্ছি না। তো আমরা মূল কথাটি বলে ফেলেছি। মূল কথাটি কি? বৈরাগ্য, আসক্তি রহিত হওয়া। পুরুষোত্তম ব্যতীত আর বাকি যা আছে সব কিছুর আসক্তি ত্যাগ করে এদেরকে নিয়েই থাকবো, কিন্তু আসক্তি রাখবো না। কিভাবে জানেন? আমাদের সন্ন্যাসীরা যারা বহুত এক জায়গায় থাকেন না, শুধু ঘুরে 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 এখান থেকে ঘুরে ঘুরে থাকেন। বহুদক মানে বহু জায়গার পানি তিনি পান করেন। এই বহুদক সন্ন্যাসীরা, তাদের আশ্রম নাই, তাদের ঘর বাড়ি নাই। দেখেন, রাত্রিতে হবে, ঘুমাতে তো হবে। হ্যাঁ, তিনি কি করেন? রাত্রি যেখানে হয় সেখানে একটি ঘরে গিয়ে আশ্রয় নেন, ঘুমান। তো সে ঘরে থাকেন, রাত্রি যাপন করেছেন। ঘরের প্রতি তার কোনো আকর্ষণ নেই। সকাল হলেই ওটা ফেলে চলে যাবেন, আড্ডা দেবেন। আসক্তি নেই ঘরটার প্রতি। সর্প নিজের ঘর বাঁধে না, সিঁদুরের গর্তে গিয়ে বাস করে, সুখে বাস করে, তার ঘর নেই। অনেকে এত স্থিরমতি। হ্যাঁ, এরূপ আসক্তি রহিত হতে হবে। ঘর থাকলেও, জন থাকলে, ছেলে পুত্র স্ত্রী থাকলেও তাদের আসক্তি ত্যাগ করতে হবে। ধন জন সব কিছুর, দেহের আসক্তি ত্যাগ করে যে এই সব নশ্বর, অবিনশ্বর সেই পরমেশ্বর পুরুষোত্তম, যিনি মায়াধীশ, মায়াতে অনুসূত, মায়াতে পরিব্যাপ্ত, যিনি মায়ার প্রেরণাকে প্রেরিত করেন, সেই পরমেশ্বর, সেই পরমাত্মার আমরা যেন আমাদের সমস্ত জীবনটাকে তার মধ্যে উৎসর্গ করে দিই। আমরা তার ভিতরেই বাস করছি। তিনি আমাদের এই চারিপাশে আছেন, ভিতরে আছেন, বাইরে আছেন, সর্বত্র আছেন। তাকে সেভাবে অনুভব করি, তাহলে আমাদের জীবন
এবং জন্ম সার্থক হবে। কিভাবে করা যাবে সেটা হচ্ছে কি অনন্যা ভক্তি। অনন্যা ভক্তি জ্ঞান সমন্বিত ভক্তি। সেখানে জ্ঞান থাকবে সে ভক্তির মধ্যে। জ্ঞান শব্দ তো চেতনা। সেই চেতনাটা কি? আত্মা আর পুরুষোত্তম। এটা পুরুষোত্তমের প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা আমরা আমাদের দৃষ্টিটাকে, দর্শনটাকে আমরা ঘুরিয়ে দেব। এই একটি দর্পণ, এই আয়নাতে প্রতিবিম্বটি পড়েছে। এই আয়না থেকে চোখটা প্রতিবিম্ব কার কোত্থেকে এলো সেদিকে দৃষ্টি দেব। এটি হচ্ছে জ্ঞান, এটি হচ্ছে চেতনা। এই চেতনা দিয়ে, চেতনা সমন্বিত ভক্তি দিয়ে তার উপাসনা, তার মনন, তার ধ্যান আমাদের জন্ম এবং জীবনকে সার্থক করবে। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত দোষরাশি মে মনোবাক্কায় সম্ভবম দেহি মে নির্মলাং ভক্তি ত্বং নমামি পরম গুরুম। জয় গুরু।